মাত্র 1200 টাকায় এইরকম সুন্দর কোজি রুম, সাথে অসাধারণ ভিউ। একটা 4 বেডেড রুম, আর এই রুমটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এখন তো আকাশ মেঘলা, বাট আকাশ যদি ক্লিয়ার থাকে এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখতে পাওয়া যায়। আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দার্জিলিং ম্যাল, আর ঠিক তার পিছন দিকেই কিন্তু দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন ম্যালে চলে এসেছি, আর ম্যালের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকে আমি রয়েছি দার্জিলিংয়ে। আজকে 4 জুলাই, জুলাই মাসের 4 তারিখে দার্জিলিংয়ের কন্ডিশন তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো মেঘে ঢাকা। বর্ষাতে দার্জিলিং এসছি মানে কখনো বৃষ্টি কখনো মেঘের খেলা অনবরত হয়েই চলেছে। আর এই দার্জিলিংয়ে আজকে সুন্দর একটা হোটেলের খোঁজ দেবো, যেখানে তোমরা 1200 টাকায় কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম পেয়ে যাবো। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো। তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমি এখন আছি দার্জিলিংয়ে, যেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। বর্ষাকালে দার্জিলিংয়ে এসছি মানে অনবরত বৃষ্টি, এবং তার সৌন্দর্য এক অন্য রকমই হয়। তার জন্য কিন্তু তোমাদের বর্ষাকালে একবার দার্জিলিং আসতেই হবে। আমরা যে হোটেলে আজকে থাকতে চলেছি সেটা দার্জিলিং ম্যাল থেকে একটু দূরে, দার্জিলিংয়ের ভিড়টা এড়িয়ে একদম শান্ত নিরিবিলি জায়গাতে তোমরা থাকতে পারবে, যেখানে মাত্র 1200 টাকা থেকে রুম শুরু হচ্ছে, যেখান থেকে তোমরা বেডে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। এবার তোমাদেরকে রাস্তাটা আমি বলে দিই। আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টিভি টাওয়ার রোড, সামনে হচ্ছে সেন্ট পল স্কুল, আর গাড়ি তোমাদেরকে এইখানটাতেই নামিয়ে দেবে। এখান থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে এই রাস্তা দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে। এই রাস্তা থেকে আমাদেরকে আরো 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে নিচের দিকে। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমাদের হোটেলটা। আর যখন তোমরা ম্যালে যাবে তখন আলাদা করে তোমাদেরকে আর উপরে উঠতে হবে না, হোটেলের পাশ থেকে নিচের দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই রাস্তা দিয়ে তোমরা সোজা চলে এলে হোটেলের সামনে চলে আসবে। আজকে আমরা স্টে করছি হোটেল রয়পুরা স্থান। চলো ভেতরে গিয়ে চেকিংয়ের কাজটা সারবো। আজকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, আগেই বলেছি। ভেতরে চলে এসেছি, আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা চেকিংয়ের কাজগুলো কমপ্লিট করে নেবে, এবং এই সাইডে ওয়েটিং এরিয়াও রয়েছে। আর ওই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড কিচেন, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু তোমরা চাইলে সাইট সিন করতে পারো, দেখতেই পাচ্ছ এখানে পোস্টার দেওয়াই রয়েছে, তোমরা পজ করে চেক করে নাও। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, তোমরা চাইলে এখানে দুপুরের লাঞ্চ বা ডিনার করতে পারো। আর ওই সাইডটা হচ্ছে কিচেন। আর চলো এবার তোমাদেরকে রুমটা শেয়ার করি। চেকিংয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের রুমটা নিচের ফ্লোরে, এখানে টোটাল 18টা রুমস আছে, প্রত্যেকটা ফ্লোরেই কিছু কিছু রুমস আছে। এই যেমন রিসেপশনের ওই সাইডটাতে রুম রয়েছে, আমাদেরটা গ্রাউন্ড ফ্লোরে, উপরে ফ্লোরেও রুম আছে। আমরা ফার্স্টে আমাদের রুমটা শেয়ার করি, তারপর দেখছি তোমাদেরকে বাকি রুম যদি শেয়ার করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই ফ্লোরেই আমাদের রুম আছে। তার আগে তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা হবে না। এবার চলো তোমাদেরকে রুমটা শেয়ার করি। রুম নাম্বার 104। জাস্ট রুমটাকে দেখো কি সুন্দর, ছোটোর মধ্যে বেশ কোজি সুন্দর রুম। আর দেখতেই পাচ্ছ একদম উডেন ফিনিশ, আর এই পেন্টিংটা জাস্ট অসাধারণ লাগছে, লাইটের সুন্দর ডেকোরেশন করা। আর বেডের সাইজটা দেখতে পাচ্ছ, দুজন আরামসে হয়ে যাবে।
আর এই সাইডের ভিউটা জাস্ট দেখো, জাস্ট কি সুন্দর ভিউ লাগছে। এই সাইডটাতে তোমরা এরকম বসার জায়গা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এই সাইডটাতে তোমরা কেটলি, টি, কফি সমস্ত জিনিস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টিভি রয়েছে। অ্যান্ড এখানে এই সাইডটাতে ওয়ার্ড্রোব, আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ আয়না। অ্যান্ড এই দিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় এবং গিজার রয়েছে, অ্যান্ড বেশ নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুমটা তো তোমাদেরকে শেয়ার করলামই। এবার রুমের ভাড়াটা বলে দিই। আজকে জুলাই মাসের 4 তারিখ, তো এইটার পাহাড়ে এখন অফ সিজন চলছে, তার জন্য আমি এই রুমটা পেয়েছি 1200 টাকায়। বাট সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন করে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কথা বলে নিতে পারো। আর এখান থেকে রুমের ভিউটা জাস্ট অসাধারণ। কখনো বৃষ্টি আসছে, কখনো মেঘ ভেসে বেড়াচ্ছে, বর্ষায় যেরকম হয়। আর এখান থেকে তোমরা কিন্তু টয় ট্রেনের সাউন্ড শুনতে পারবে। আকাশ যদি ক্লিয়ার থাকে, সামনে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, এবং এই সাইডটা থেকে তোমরা দার্জিলিং মেলের একটা খুব সুন্দর ভিউ পাবে। তোমরা এখানে এসে একদিন বা দুদিন পরিবার বা বন্ধুদের সাথে কাটাতেই পারো। এরপরে তোমাদেরকে একটা 3 বেডেড এবং 4 বেডেড রুম শেয়ার করব। 2 বেডেড রুম শেয়ার করছি না, কারণ আমাদের রুমটা দেখিয়েছি, তারপর আমরা লাঞ্চে যাব। চলো তোমাদের সাথে একটা 4 বেডেড রুম শেয়ার করব। রুম নাম্বার দেখতে পাচ্ছ 301। রুমটা কিন্তু বেশ বড়। জাস্ট দেখো, রুমের এই সাইডটাতে একটা বেড এবং এই সাইডটাতে একটা বেড, আর এদের প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম আছে। রুমটা অনেক বড়। এই সাইডে বড় একটা টিভি তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে মিরর রয়েছে, আর এই সাইডে সোফা অনেক বড়। অ্যান্ড এখন ওয়েদারটা ফগি, বাট এটা যদি ক্লিয়ার থাকে না, তোমরা সামনের সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের দার্জিলিং ম্যান, এবং ওর ঠিক পিছনটাই কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। খুব সুন্দর কিন্তু উডেন ফিনিশ রুমগুলো। আর ওই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। আর দেখতে পাচ্ছ গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব একটা 3 বেডেড রুম। এই রুমটার নাম্বার হচ্ছে 302। দেখতেই পাচ্ছ একটা বড় বেড রয়েছে এবং একটা সিঙ্গেল বেড রয়েছে। রুমগুলো কিন্তু বেশ বড়, আর প্রত্যেকটা রুমই কিন্তু উডেন ফিনিশ। আর যেটা তোমাদেরকে আগেও বলেছি, এটা কিন্তু প্রত্যেকটাই ভিউ রুম। এখান থেকে খুব সুন্দর একটা তোমরা ম্যালের ভিউ পেয়ে যাবে। আর ওই সাইডটাতে ওয়াশরুম রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড প্রত্যেকটা ওয়াশরুমে দেখলাম কিন্তু গিজার রয়েছে। রুমগুলো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার যাব লাঞ্চ করতে। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই করছি। আর প্রত্যেকটা রুমের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। দুপুরের লাঞ্চ আমাদের চলে এসছে। আমরা দিয়েছিলাম অর্ডার হচ্ছে চিকেন থালি। তোমাদেরকে রেস্টুরেন্টটা তো ঘুরে দেখিয়েছি, বাট আমরা আজকে এখানেই লাঞ্চ করব। এত সুন্দর ভিউ ছেড়ে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করার ইচ্ছা হলো না। এখানে কিন্তু অনবরত মেঘের খেলা চলছে, কখনো মেঘ আসছে আবার চলে যাচ্ছে। তো চলো লাঞ্চটা করে নিই। খাবারের কোয়ালিটি মোটামুটি কিন্তু বেশ ভালো। খাবার দাবার কিন্তু একদম হালকা পাতলা, পুরো বাড়ির খাবার, মানে একদম ঘরোয়া বাঙালি খাবারের মতো। ডাল আলু ভাজা তো খেয়ে দেখলাম, এবার একটু চিকেনটা ট্রাই করি। খাবারের টেস্ট বেশ ভালো। চলো আমি আমার দুপুরের লাঞ্চটা করে নিই।
লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ম্যালে যাব। ঘড়িতে এখন 6:15 মতো বাজে। আর তোমাদেরকে বলেছিলাম ম্যালের রাস্তাটা দেখাবো। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটাই নিচের দিকে হচ্ছে ম্যালে যাওয়ার রাস্তা, উপরে ওঠার কোনো ব্যাপার নেই। তোমরা এখানে থাকলে কমপ্লিমেন্টারি একবার পিক আপ ড্রপ পেয়ে যাবে ম্যালে যাওয়ার জন্য। বাট তোমাদেরকে আমরা রাস্তাটা একবার দেখাবো যে কতক্ষণ লাগে, তাই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি। আমরা এখন চলে এসেছি সামিট হারম্যানের সামনে। এখান থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে, ওই দিক থেকে গেলে সোজা সামনে ম্যাল। তোমাদেরকে যে নিচের দিকে রাস্তাটা দেখালাম, ওই রাস্তা ধরে আমরা এখন ম্যালের দিকে এগোচ্ছি। আমরা এখন রয়েছি গান্ধী রোডের উপরে। এই রাস্তাটা সোজা ক্লক টাওয়ারে গিয়ে উঠছে। আর রাস্তা কিন্তু বেশ, যেহেতু আমরা নিচের দিকে নামছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। তোমরা চাইলে আমাদের মতো এরকম পায়ে হেঁটে আসতে পারো ফেরার সময়টা গাড়ি করে আসলে, কারণ উঠতে গেলে কিন্তু বেশ কষ্টই হবে। আর বেশ কিছুক্ষণের রাস্তা বাকি রয়েছে। আমরা গান্ধী রোড দিয়ে এইদিকে রাস্তা ধরে চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে। আর ম্যালের ওয়েদার দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢাকা। আর এখান থেকেই পুরো মেন ম্যালটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। তোমাদেরকে এবার আমি রাস্তাটা ক্লিয়ারলি বলে দিই। তোমরা যখন এই হোটেলে আসবে, এই যে নিচের রাস্তাটা দিয়ে তোমাদেরকে আসতে হবে। এই রাস্তাটা দিয়ে উপরে গিয়ে গান্ধী রোড হয়ে সোজা তোমাদেরকে হোটেলের দিকে দিতে হবে। পায়ে হেঁটে ম্যালটা একটু ঘুরে দেখবো, দারুণ সুন্দর ওয়েদার, আর সেরকম মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে চলে এলাম কেভেন্টার্সের সামনে। এখান থেকে ম্যাল স্টার্ট হয়ে গেছে। আমরা পায়ে হেঁটে ম্যালটা একটু ঘুরে দেখবো, আর আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে তোমরাও আমাদের সাথে ম্যালটা ঘুরে দেখো। ওখান থেকে যাব হচ্ছে আমরা একটু গ্লেনারিসে একটু বেকারি আইটেম কিনবো। তো চলো, বেশি দেরি না করে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গ্লেনারিজের সামনে। আর দার্জিলিংয়ের মোস্ট ফেমাস জায়গায় হোপের সামনেটায় সবাইকে ম্যান্ডেটরি একটা ফটো তুলতেই হবে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা চলে এসেছি ম্যালে। ম্যালে আসতে মোটামুটি হেঁটে 20 মিনিট মতো সময় লাগলো। আর বর্ষাকালে যার জন্য দার্জিলিং এসেছি, পুরো ম্যালটা পুরো মেঘে ঢাকা, হালকা হালকা ঠান্ডাও আছে। মনে হচ্ছে না একদম অফ সিজন, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি। আমরা এখন ম্যালে কিছুক্ষণ বসবো, আর তোমরাও ম্যালটাকে একবার ঘুরে দেখো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সাইডটা জাস্ট দেখো, অনবরত এখান থেকে মেঘ ঢুকছে, আর পুরো ম্যালটায় পুরো মেঘে ভরে আছে। আর এই দিকটা হচ্ছে গোল্ডেন টিপস। এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে পুরনো চায়ের দোকান। খুব ভালো কোয়ালিটির চা পাওয়া যায়, তোমরা আসলে এখান থেকে চা নিতে পারো। চলে এসেছি গ্লেনারিজের সামনে। এখান থেকে কিছু বেকারি আইটেম কিনবো বলে নিচ সাইডটা দিয়ে যেতে হবে। এখানে তোমরা অনেক ধরনের বেকারি আইটেমস পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, যেমন মাফিনস, কাপ কেক, অনেক ধরনের সেভরি আইটেম পেয়ে যাবে। তোমরা চাইলে বাড়ির জন্যও নিতে পারো। তাছাড়া এখানে পিৎজা, চিজ কেক, এই ধরনের অনেক ধরনের আইটেমও পাওয়া যায়।
আর এখানকার অ্যাম্বিয়েন্স তো অসাধারণ। তোমরা চাইলে এখানে বসেও খেতে পারো বা পার্সেল করে নিতে পারো। এই সাইডটাতে কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট পাওয়া যায়। এই যে দেখো, এখানে দেখো ক্যান্ডেলস থেকে শুরু করে অনেক ধরনের কফি মাগ এবং টি, অনেক ধরনের অনেক কিছু পেয়ে যাবে। এবং এর বাইরেও সুন্দর বসার জায়গা আছে। আমরা কালকে সকালের জন্য কিছু ব্রেকফাস্ট আইটেম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাফিন আছে, তারপরে এখানে হচ্ছে অ্যাপেল পাই রয়েছে। এবার যাচ্ছি কাউন্টারে বিল করাতে। আমাদের গ্লেনারিস থেকে আইটেম নেওয়া কমপ্লিট। এবার আমরা হোটেলের দিকে ব্যাক করছি। তোমরা চাইলে বাইরে অনেক জায়গাতে ডিনার করতে পারো, ইভেন গ্লেনারিসে বসেও তোমরা ডিনার করতে পারো, বাট আমরা হোটেলেই আজকে ডিনার করছি। তার কারণটা হচ্ছে যে রেনাতে যে বলেছিলাম পিক অ্যান্ড ড্রপ আছে, পিকটা হচ্ছে আমরা এখান থেকে 9টার সময় গাড়ি দেবে আমাদেরকে, তাই জন্য আমরা ডিরেক্টলি তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হবে। থেকে আমরা চলে এসেছি আর রাতে ডিনার হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মেলা থেকে আসার পরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। সারা রাত যদি এরকম বৃষ্টি হয় তাহলে কাল সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখলেও দেখতে পারি। সকালবেলায় উঠতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 2। আর সকালবেলায় চা নিয়ে আমি চলে এসেছি। সকালে উঠেছিলাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট সেটা হয়নি। দেখতেই পাচ্ছ অনবরত মেঘের খেলা চলছে, কখনো মেঘ আসছে একটু ক্লিয়ার হচ্ছে, এখন আবার পুরো ঘরের ভেতরে মেঘ ঢুকে যাচ্ছে। মানে এই হোটেলটাতে তোমরা যদি থাকো, বাইরে কোথাও যাওয়ার দরকারই নেই, এখান থেকে এত সুন্দর তোমরা ভিউ পাবে। আর সকালবেলায় একটা ব্ল্যাক টি খেয়ে নেব। আর হচ্ছে আগের দিন কিছু পেস্ট্রি সেভরি আইটেম নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়েই ব্রেকফাস্ট করবো। আজকেই আমাদের চেক আউট হয়েছে। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। আজকেই আমাদের চেক আউট আছে। এই জায়গা থেকে যাওয়ার ইচ্ছা একদমই করছে না। আগেই বলেছি এত সুন্দর এই রুম থেকে ভিউটা। আর দেখো পিছনে মেঘটা কেটে যেতে কিছুটা কিন্তু দার্জিলিং মেল দেখতে পাওয়া যাচ্ছে, বেশি দূরে নয় এখান থেকে। আর এখানকার থাকার একদিনের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ লেগেছে। তোমরা বন্ধু বা প্রিয়জনদের সাথে এখানে আসতেই পারো, 1 থেকে 2 দিন কাটিয়ে যেতে পারো। আর এদের প্রত্যেকটাই ভিউ রুম, আর সাথে ওনাদের স্টাফ বিহেভিয়ার এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো। কিন্তু দার্জিলিংয়ে এসে আমি একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে বারবার কারেন্ট যাওয়া, যার জন্য আমি মোমবাতি বাড়ি থেকে ক্যারি করেছিলাম। তোমরা আসলেও সেটা ক্যারি করো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।